এটা ভাঙ্গাগন না কি এটা মাহফিল আছে আর একটু টান দেন, আর একটু টান দেবো আর একটু টান দিতে কয় লাগছে তো এই দেখেন লাগবো কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে আবির নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আবির নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটিয়া নিল চোরায় রে। সবাই সবাই তোমাদের হাওরের গান আব্দুল করিমের আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদি যে আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে। বাবা মনিটর একটু ঘুরি আমার কানে দাও একটু, ঠিক আছে সাউন্ড ঠিক আছে কিন্তু একটু ইকো ডেলি একটু দিয়ে দিতে হবে, একটু ঘুরিয়ে দাও। আমার মন মজায়া রে, আরে গায় না আমার সঙ্গে হইব নি দুরু মিয়া। আমার মন মজায়া রে, এত না এত না, দিল মজায়া মুর্শিদ নিজে দেশে যায় আমার মন মজায়া রে। এটা ঠিক করে দাও, দিল মজায়া রে মুর্শিদ নিজে ও মুর্শিদ একে আমার ভাঙা নাও তার ভিতরে জানবাও পলকে পলকে ঢুকে পানি রে ও মুর্শিদ একে আমার ভাঙা নাও তার ভিতরে জানবাও পলকে পলকে উঠে পানি রে কইও দয়ালের ঠাই এই তরির ভরসা নাই, ঠিক কিনা? আরে কইও দয়ালের ঠাই সেই তরির ভরসা নাই, লাহুর দরিয়া দিতে পার আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন সম্পদের নাই তো কমি, আমার কি আছে? আমার তো কিছু নাই, আমার বেলায় আছো শুধু তুমি রে, ঠিক কিনা? দুনিয়া আখেরাতে মুর্শিদ পথ প্রদর্শক একমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমরা আউলিয়া প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে আউলিয়া কেরাম এসেছেন, নবীর মহব্বতের সম্মানের আলোচনা আছে বলেই আজকেও বাংলাদেশটা এত সুন্দর, ঠিক কিনা? দেশটা এত সুন্দর, সবুজ ঘাস জন্মে,
পূর্ব দিগন্তে সূর্য ওঠে, পশ্চিম দিগন্তে অস্ত যায়, সুন্দর একটা সিগ্ন রাত আসে, সোনালী প্রভাত আমাদেরকে আলো দেয়। আমরা এই দেশের মধ্যে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। না আছে যুদ্ধ, না আছে বিগ্রহ, না আছে মারামারি কাটাকাটি, না আছে হানাহানি। এখনো আমরা দিনের মাহফিলের পরিবেশের মধ্যে বসে আল্লাহর কোরআন ও সুন্নাহর আলোচনাগুলো শুনি, কারণ আমরা এই জগতের মধ্যে আমার আল্লাহর গোলামি করি, সেই সাথে আমরা পীর মুর্শিদদেরকে শ্রদ্ধা করি, আর আমার মহান মালিক আল্লাহর কৃতজ্ঞতা করি। সুবহানাল্লাহ। শুধু ভাইরা, যতদিন পর্যন্ত এই সিস্টেমটা বজায় থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী সুন্দর থাকবে। যতদিন পর্যন্ত এই সিস্টেম, যতদিন এই পৃথিবী থেকে এই সিস্টেমটা চলে যাবে, আস্তে আস্তে করে বিশৃঙ্খলা আর ফিতনা একটার পরে একটা চলতেই থাকবে। এজন্য আমরা দুনিয়ার মধ্যে ফিতনা চাই না, আমরা দুনিয়াতে চাই শান্তি। আমরা দুনিয়ার মধ্যে অশান্তি চাই না, আমরা চাই সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রেম, মমতা, ভালোবাসা। ঠিক কিনা বলে? আর এই সমস্ত প্রেম, মমতা, ভালোবাসা এগুলোর পাওয়ার হাউস হচ্ছে মদিনা মুনাওয়ারা, আমার দয়াল নবীজির রওজা। ঠিক কিনা বলেন? এই জন্য তো আশিকে রাসূলের হৃদয়টা সবসময় কাঁদে। আমাকে ফোন দিয়েছে আলম, আমার আলম ভাই, আমি আসার পরেই বলে, হুজুর আপনার মিলাদের কাসিদা বলে আপনাকে এই অঞ্চলে আমি দেখি নাই। আসলেই আমি সিলেটে আসতেই পারি না, সিলেটে আসি কানায় কোন চাই কোনখানে আসি, অতটা আমি মাহের না। আমার আবু হানিফ আনোয়ারি ভাই যেভাবে একদম মাহের, প্রতিটা গ্রামে গ্রামে রন্ধ্রে রন্ধ্রে গোসায় গোসায় উনি যায়, পদচারণা আছে, আমাকে এভাবে মানুষ চেনে না। কিন্তু ওই আলম বললো, এই জন্য বলছি আর কি, যে হুজুর আপনার মিলাদ কিয়ামগুলো শুনছি অনেক, টিকটকেও বেশ কয়েকটা মিলাদ কিয়ামের ছোট্ট ছোট্ট কাসিদা ভাইরাল আছে, এগুলো মানুষ শোনে। একটা মাত্র আমাকে চেনার পিছনে, আমাকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে একটা সূত্র, সেটা হচ্ছে আমার নবীর শানে আমি কোনো এক জায়গায় গিয়েছিলাম, আর এই মানুষগুলো এই মানিক কোনাতে বসে ওই নবীর প্রেম নিয়ে ওইটা শুনে আমাদের মধ্যে একটা সম্পর্কে কানেকশন তৈরি হয়েছে। ঠিক কিনা? সেজন্য তোমরা এখানে বসে আছো, আমি এখানে বসে আছি। আমার আল্লাহ বলে, পাগলা রে, শুধু আসাদুল্লাহ সাইফি আর আলমের মধ্যে মহব্বত কানেকশন, মানিক কোনার মধ্যে মহব্বত কানেকশনের জন্য আমার নবী না, আমার নবী তো সরাসরি আমি মাওলার সঙ্গে বান্দার কানেকশন তৈরি করার জন্য মাধ্যম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব বলে দেন ওদেরকে, যারা আমার সঙ্গে কানেকশন তৈরি করতে চায়, সম্পর্ক তৈরি করতে চায়, তারা যেন আপনার মাধ্যমে আমার কাছে আসে। আমি আল্লাহকে পাবে গফুর, আমি আল্লাহকে পাবে রহিম, আমি আল্লাহ করব ক্ষমা, আমি আল্লাহ করব দয়া, আমি আল্লাহ টান দিয়ে আমার কোলে তুলে নেব। সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো, নবী চাই কি চাই না? আরো জোরে বলেন, নবী কি চাই কি চাই না? সব সময় আমরা নবী চাই, নবীর গোলামি করতে চাই, নবীর কদমে মরতে চাই। ঠিক কিনা বলেন? আশিকের হৃদয় 24টা ঘন্টা আমার নবীর প্রেমে ছটফট করবে। ঠিক কিনা বলেন? ছটফট করে গো নবী অন্তরে, ছটফট করে গো নবী অন্তরে, কাছে আইসা বলো বাইসা, কাছে আইসা বলো বাইসা, নৌ না বুকে পাগলা রে, ছটফট করে গো নবী, है ना? ছটফট করে গো নবী অন্তরে, কাছে আইসা বলো বাইসা, কাছে আইসা বলো বাইসা, নৌ না বুকে পাগলা রে, ছটফট করে গো নবী অন্তরে, ছটফট করে গো নবী। তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল তোমার ভালো বাসা পেলে আমার কিসের ডর আছে? নবীর ভালোবাসা পেলে আমার কোনো ভয় আছে? তাই তো পাগল বলে, তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল তোমার ভালো
বাসা পেলে আমার কিসের ডর, হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। সটফট সটফট কাহারে গো নবী অন্তরে, সটফট সটফট তোমার কথা মনে হইলে চোখে আসে জল, তুমি আমার ইহ পর জীবনের সম্বল, ঠিক কিনা? তোমার কথা মনে হইলে চোখে আসে জল, তুমি আমার ইহ পর জীবনের সম্বল। তুমি ভাবে না এলে এই পাগলে, ভাবে না এলে এই পাগলে হতম পথ হারা রে। সটফট 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 কাহারে গো নবী অন্তরে, সটফট সটফট কাহারে গো নবী। আমার নবীর প্রেম আছে কি নাই? ভালোবাসা আছে কি নাই? ওই নবীর প্রেমে মাত্র অল্প কিছু সময় বসা যাবে? কে কে বসবেন? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান আমার ভাইয়েরা। আসুন প্রিয় সুধী, আমি আপনাদের এখানে আলোচনা করব বলে কোরআনুল কারীমের জি কোরআনুল কারীমের একখানা আয়াত সিলেক্ট করেছি। এই আয়াতটি হচ্ছে সূরা তোহার 131 এবং 132 নম্বর আয়াত। আমরা একটু তেলাওয়াত করে নিচ্ছি, যেহেতু আজকে ওয়াজে আমি যে গতি দেখলাম, কিসের খুতবা আর কিসের শুরু, কিসের ভূমিকা, কিসের পোস্টার বড়া, আমি দেখি যে আমার সব যায়। কুল নাই কি নার নাই, বুঝছেন নি? ওইটা আমার শান দুইটা হয়ে গেছে, আর হইতো না ভাই। আমি এইটা দেখলাম যে সব যায় আমার। যাক, এখন আমি আমার আলোচনায় ঢুকি, ঠিক কিনা? আসুন আমার ভাইরা, আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله العظيم। একটা আয়াতের উপরে কিছু কথা বলবো। আমার মালিক আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলছে, শুধু নবী নয়, নবী বলছে কোরআন যারা তেলাওয়াত করবে, যুগে যুগে এ কোরআনের কারি যারা হবে, এ কোরআনের ধারক এবং বাহক যারা হবে, এ কোরআনের রক্ষণকারী যারা হবে, এ কোরআনের বহনকারী যারা হবে, তেলাওয়াতকারী যারা হবে, তেলাওয়াত করা লাগবে না, কোরআনকে যারা মানবে, অনুসরণকারী যারা হবে, সবার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ। ওয়ামুর আহলাকা বিসসালাত, তুমি তোমার আহাল যারা আছে তাদেরকে নামাজের নসিহত করো। যারা কোরআন মানে, যারা কোরআন মোতাবেক জীবন চালাতে চায়, কোরআনকে অনুসরণ করতে চায়, কোরআনকে ধারণ এবং বহন করে বেড়ায়, তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তারা আহালের কাছে সালাতের নির্দেশ দেওয়া। যদি আপনি আপনার আহালের কাছে সালাতের নির্দেশ দিতে পারেন, তবে আপনি মুমিন, আপনি সত্যিকারের কোরআন প্রেমিক। আর যদি আপনি আহালের কাছে এই নামাজের নির্দেশনা দিতে না পারেন, ব্যর্থ হন, তবে আপনি মুমিন না, আপনি হচ্ছেন বেঈমান। শুধু আমার ভাইয়েরা, মালিক আল্লাহ জাল্লা শানহু রেখে বলছে,
তোমার জন্য কর্তব্য হচ্ছে যিনি নামাজ পড়ো, সারা জীবন শুনেছ নামাজ পড়ার জন্য, নামাজ কায়েম করার জন্য। কেমনে কায়েম করবো? আল্লাহ তো বারবার বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কেমনে কায়েম করবা? নামাজ কায়েম করতে হলে অমুর আহলাকা বিসসালাত, তোমার পরিবারে যারা আছে, আপন যারা আছে, স্ত্রী আছে, পুত্র আছে, সন্তান আছে, নাতি আছে, সবার জন্য নামাজের দাওয়াত দেওয়া লাগবে, নির্দেশনা দেওয়া লাগবে। যদি মানিককোণের প্রতিটা ঘরের মধ্যে মুরব্বী নামাজের দাওয়াত দিয়ে নামাজ পড়তে যায়, তবে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে। আর যদি মুরব্বী দরজাটা ছিটকানি দিয়া বন্ধ করে যায়, এদিকে নাতি ঘুমায়, ছেলে ঘুমায়, পুত্রবধূ ঘুমায়, নিজের স্ত্রী অঘরে ঘুমায়, কোন সময় যে ঘরের হাদি সাপ কম্বলটা তুইলা এরপরে নামাজের মধ্যে চলে গেছে, স্ত্রীও টের পায় নাই, এমন বড় আল্লাহওয়ালা সুফি বুজুর্গের নামাজ কোনো উপকারে আসবে না। এই নামাজের ব্যাপারে মালিকের ঘোষণা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এ নামাজ তোমাকে ওয়াইল দোজখ পর্যন্ত পৌঁছে দেবে। নাউজুবিল্লাহ। আমরা নামাজ পড়ি মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য। আর এমন নামাজের খবর এখন শুনলাম যে নামাজ আমাকে জান্নাত তো দূরের কথা, আমাকে কোথায় নেবে? জোরে বলেন না, আরো জোরে বলেন, জাহান্নামে নেবে। তাইলে বলেন তো বাবা, এমন নামাজ পড়ার চাইতে কথা বলেন, এমন নামাজ পড়লে যদি আমাকে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে এমন নামাজ পড়ার চাইতে তো না পড়াই ভালো, ঠিক কিনা? তাহলে আমরা কি নামাজ পড়ে জাহান্নামে যাব? মুরব্বী বাবারা জাহান্নামে যাবেন? এই যে আমার বাবাজি বলে নামাজ পড়তে, এমনিতে নামাজ পড়তে কষ্ট, শীতের দিনে ওযু করতে কষ্ট না? অনেক কষ্ট। এত কষ্ট কইরা নামাজটা পড়লাম আর আমি জাহান্নামে গেলাম, আহা, দরকার কি ছিল? এজন্য আমার মালিক আল্লাহ সূরা তাহরিমের মধ্যে বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দারে জাহান্নামে যাওয়ার জন্য আমি তোমাকে বলি না, জাহান্নামে যেতে আমি তোমাকে নির্দেশ করি না, বরং তোমাকে আমি বলি তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবারের সবাইকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। মারহাবা বলে। আপনিও জাহান্নাম থেকে বাঁচেন আর আপনার পরিবারকেও আপনি জাহান্নাম থেকে বাঁচান। এর চাইতে সত্য কথা, সুন্দর কথা, সুন্দর ডিরেকশন আমার আল্লাহ আর কি দেবে? সুবহানাল্লাহ বলে। হাদিস শরীফ প্রমাণ করছে আমার ভাইরা, সুনানে আবু দাউদ 1308 নম্বর হাদিস, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাহমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাদা ইমরাতাহু ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা। এরে উম্মত শোনো, আমার আল্লাহ ওই বান্দার উপরে রহম করেন, ওই বান্দার উপরে দয়া করেন, ওই বান্দার উপরে আল্লাহর রহমত বর্ষণ করেন যেই বান্দা নিজে নামাজ পড়ে আর নামাজের সময় তার প্রিয়তমা বিবিকে ডাক দিয়া নামাজের জন্য উত্তোলন করে। ফাইন আবাত, যদি সে উঠতে না চায়, নবী আমার বলছেন যদি তোমার বিবি নামাজের জন্য উঠতে না চায়, ঘুমের মধ্যে ডুবে থাকে, নামাজে উঠবে না, নামাজের জন্য সে জাগ্রত হলো না, নবী আমার জায়েজ করে দিয়েছেন নাদাহা ফি ওয়াজহাহুল মা, তার চোখের মধ্যে, চেহারার মধ্যে পানির ছিটা দাও, পানির ছিটা দিয়া হলেও ঘুমটা ভাঙ্গাইয়া তাকে নামাজ পড়াও। তাহলে বলেন তো বার, বিবি সাহেবকে কি নামাজে ডাকবেন নাকি ডাকবেন না? আরো জোরে বলেন না। ছেলেকে নামাজে ডাকবেন না ডাকবেন না? অবশ্যই ডাকতে হবে। ছেলে শীতের দিন ঠান্ডা লাগবে, ঘুমাক, এই কথা বলার কোনো অবকাশ নাই। নবী বলছে ঠান্ডা তো দূরের কথা, পানি মেরে দাও, পানি মেরে তাকে জাগ্রত করে তারপর নামাজের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, যদি কোনো মানুষ এই দায়িত্ব পালন না করে, যদি কোনো মানুষ এই দায়িত্ব পালন করতে কার্পণ্য করে, অলসতা করে, দুর্বলতা প্রদর্শন করে, ভয়ে হতে পারে, আবেগে হতে পারে,
স্নেহ মায়া ভালোবাসায় হতে পারে, যে কোনো কারণে হতে পারে। রহমতের নবী সুনানে নাসাইর মধ্যে বলছেন 2562 নম্বর হাদিস, রহমতের নবীর কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি নকল। রহমতের নবী কি বলে শোনো, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনটা ব্যক্তির জন্য আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতে প্রবেশ করতে পারবে না। লোকটা নামাজি হতে পারে, লোকটা রোজাদার হতে পারে, লোকটা দানকারী হতে পারে, সদকাশীল হতে পারে, হাজী সাহেব হতে পারে, কিন্তু তার জন্য জান্নাত হারাম করেছেন কে? জান্নাত কি হারাম করছে? আল্লাহ। কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝতে পারেন নাই? আয় 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 আল্লাহ রে, যদি বুঝতে নি তাহলে আল্লাহর নামটা নেবেন একদম মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। এই মিয়া নির্বাচন সামনে আইতেছে, চিল্লাইবেন তো ইচ্ছা মতো গলা ফাড়াইয়া। ওয়াজ মাহফিল তো জানুয়ারি মাসে খাইছেন আপনারা, ওয়াজ করতে পারবো আমরা? পারুম না। আপনারা তো খালি ওয়াজ করবেন এই একটা মাস দুইটা। জানুয়ারিতে নাকি কি কয়, ফেব্রুয়ারিতে হলে 12 তারিখ নির্বাচন। আয় হায়, আমার ভাই তোমার ভাই, বলতো ভাই, বলতো ভাই। এত চিৎকার চেঁচামেচি করবেন, একটু আগে থাকতে প্র্যাকটিস করেন না। আসল নামটা নিয়ে বল্টু ভাই কোনো উপকার করতো না। বল্টু ভাই হলো একজন চোর, বল্টু ভাই বাটপার। বল্টু ভাইয়ের চেহারা 1 মাস দেখবেন, 1 মাস পরে বল্টু ভাই যে পলাইবো, আগামী 5 বছরে আর বল্টু ভাইয়ের চেহারা দেহন লাগবো না। সার্চ লাইট মাইরাও আর বল্টু ভাইকে পাওয়া যাবে না, ঠিক কিনা বলো? এমন নেতার কালচার আমরা তৈরি করতে পারি না। যে নেতা ফজরের নামাজ পড়ে তার মুসল্লিদেরকে লিফলেট বিতরণ করে, এমন একজন নেতা ছিল। এই তরুণ প্রজন্মের অহংকার, এই তরুণ প্রজন্মের আগামী রাজনীতির অগ্রদূত, স্বচ্ছ রাজনীতির প্রতিচ্ছবি শরীফ ওসমান হাদি, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয় না। এদেশে চলবে আধিপত্যবাদ, এদেশে চলবে গুণ, এদেশে চলবে খুন, এদেশে চলবে রাহাজানি, চান্দাবাজি, ধান্দাবাজি। এদেশে সৎ লোকের শাসন ওরা এখনো চায় না। যদি চাইতো এদেশে একজন সৎ মানুষ, তরুণ প্রজন্মের আইকনিক পারসনকে ওরা এভাবে নির্মম ভাবে হত্যা করতো না, ঠিক কিনা বলে? সিদ্ধান্ত নেওয়ার সময় এখন। তারুণ্যের অহংকার 24-এ জ্বলে উঠছে, নিভে যাবে না তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠা করবে? স্বচ্ছ রাজনীতি এদেশের যুব সমাজ মুখ দেখেছে, দীর্ঘ 17 বছর দেখতে পারে নাই। এখন কি দেখবে নাকি দেখবে না, সেটা এদেশের যুব সমাজের সিদ্ধান্ত নেওয়ার সময়। কিন্তু রাজনৈতিক পক্ষ বিপক্ষের কথা আমাদের নয়, আমাদের কথা হচ্ছে একটাই, সৎ লোকের শাসন চাই, কোরআন সুন্নাহর বাংলা চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমাদের প্রিয় ভাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আসীন করুন, আমিন। প্রিয় ভাইরা, আমরা বলছিলাম নামাজ আমাকে প্রতিষ্ঠা করতে হবে ঘরের মধ্যে। নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, শোনো উম্মত, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুন নার আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। জোরে বলেন। 3 ব্যক্তি। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি ওয়াল আকু ওয়াদ দায়ুস। 1 নাম্বার যিনি, তিনি হচ্ছেন মদ্যপানকারী, নেশাগ্রস্ত মানুষ, তার জন্য জান্নাত হারাম। 2 নাম্বার বাপ মাকে কষ্ট দেয় যে মানুষগুলো, তাদের জন্য জান্নাত হারাম করেছেন। 3 নাম্বার দায়ুস। দায়ুস কে হুজুর? আল্লাযী ইউকিরুল খাবাসা ফি আহলিহা, যেই মানুষটা তার পরিবারের লোকজনের অশ্লীলতা মেনে নেয়, খারাপ কাজগুলো মেনে নেয়। সন্তান নিজের মতো চলে, বাবা বাধা দেয় না। মেয়ে তার নিজের মতো ওয়েস্টার্ন কালচারের কাপড় চোপড় পরে রাস্তাঘাটে চলাফেরা করে, বাবা বাধা দেয় না। বিবি সাহেব নামাজ পড়লো কি পড়লো না, যদি আপনি সংসারের মুরব্বী কর্তা ব্যক্তি হয়ে বাধা দিতে
না পারেন, তবে আপনি বাবা এই দুনিয়ার মধ্যে হাজী সাহেব না, লোকেরা বলবে হাবী সাহেব, লোকেরা বলবে আলেম সাহেব, লোকেরা বলবে মুহাদ্দিস সাহেব, লোকেরা বলবে মুসল্লি, আর আমার নবী বলে আমার আল্লাহ তোমারে বলবে দায়ুস। নিজের পরিবারের আহাল যদি আপনি ঠিক রাখতে না পারেন, তাহলে আপনার পরিচয় কি? দায়ুস। কি পরিচয় কি? আরো জোরে বলেন না, দায়ুস। এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সময়। মুরব্বী বাবা, আমাদের যুবক বন্ধুরাও তো এখানে আছেন, আপনারাও তো পরিবার কায়েম করবেন। আজকে আপনি ইয়ং আছেন, কালকে তো আপনি বিয়ে শাদী করবেন, আপনার একটা পরিবার হবে, ছোট্ট ফুটফুটে বাচ্চা হবে। আপনি আপনার পরিবারে কি দাউস হবেন, না আপনি সত্যিকার একজন মুমিন হবেন? এই সিদ্ধান্ত আপনার, ঠিক কিনা? শুনি আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, পরিবারকে যদি কন্ট্রোল করা না যায়, সন্তানকে যদি শাসন করা না যায়, স্ত্রীকে যদি নামাজি বানানো না যায়, দিনের পথে পরিচালনা করতে যদি না পারেন, তাইলে আমার আল্লাহ কিন্তু এই দুনিয়ার মধ্যে কাউকে অতীতেও ছাড় দেয় নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও ছাড় দিবে না। আমার আল্লাহর ধরা অনেক বড় কঠিন ধরা, ঠিক কিনা বলেন? পয়গম্বর সুলাইমান নবী আলাইহিস সালাম আল্লাহর জলিলে কদর একজন পয়গম্বর। সুলাইমান নবী এত বড় জলিলে কদর একজন পয়গম্বর, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিন প্রচারের মাধ্যমে তার জীবনটা কাটে। সবাই তো জানি হাওয়ার তক্তে ভাসে, হাওয়ার তক্তে চড়ে চড়ে তারপরে সুলাইমান নবী রাজ্য শাসন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে গোটা পৃথিবীর শাসনভার দিয়েছিলেন। পৃথিবীর এমন কোন 1 ইঞ্চি মাটিও বাকি ছিল না যেখানে সুলাইমানের রাজত্ব কায়েম ছিল না। মারহাবা বলে। এগুলো দিয়েছেন কে বলেন? আরো জোরে বলেন। যে আল্লাহ দিতে পারে, বলেন তো বাবা, ওই আল্লাহ যদি চায় আবার নিতেও পারে কিনা বলেন? আমার বন্ধুরা, সাইদুন দ্বীপ নামে একটা দ্বীপের সন্ধান পেলেন পয়গম্বর সুলাইমান। দ্বীপটাকে জয় করার জন্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সেখানে যুদ্ধ করলেন। ওই দ্বীপের যিনি প্রধান ছিলেন, দ্বীপের যিনি বাদশা ছিলেন, তার নাম হচ্ছে সাইদুন বাদশাহ। সাইদুন বাদশাকে তিনি হত্যা করলেন, পরাজিত করলেন এবং দিনের দাওয়াত দিলেন। দিনের দাওয়াত সাইদুন বাদশাহ গ্রহণ করলেন না। কিন্তু সাইদুন বাদশার শক্তি সামর্থ্য কম ছিল না, আধুনিক প্রযুক্তিও তার কম ছিল না। ডাটা টেকনোলজি ব্যবহার করে তিনি যুদ্ধ করেছেন, কিন্তু না না না, শেষ পর্যন্ত আল্লাহর কুদরতের সামনে টেকা সম্ভব না। আল্লাহর কুদরতের সামনে এমন ভাবে টিকেছেন আমার নবী সুলাইমান আলাইহিস সালাম। একটা টিড্ডি চেনেননি? বর্তমান সময়ে কোটি কোটি টাকা বিক্রি হয়। ওই যে কতটুকু নাকি ইঞ্চি হলে নাকি কোটি টাকা, মানুষেরা জঙ্গলে জঙ্গলে খোঁজে। এইটার আপনাদের দেশের নাম কি? এটার শুদ্ধ নাম, বইয়ের ভাষা নাম হচ্ছে গিরগিটি। রং পরিবর্তন করে, যেই বস্তু, এটা হলুদ এখানে আসবে হলুদ হয়ে যাবে, এটা ব্ল্যাক এখানে ব্ল্যাক হয়ে যাবে। খাকলাস, কাকলাস। এবার চিনছেন নি? আসলে অনেক দাম, ঠিক কিনা? 2-1 জন আছেন যে কাকলাস খোঁজেন গ্রামে গ্রামে, আমাদের অঞ্চলে খোঁজে, বরিশালে। বাপরে বাবা, একটা গ্রুপই আছে, এদের কোনো কাজ নাই, কম্ম নাই, কিছু নেই। এরা শুধু গ্রাম ভরে গ্রাম, উপজেলার পর উপজেলা, জেলার পর জেলা ঘুরে বেড়ায়, কাকলাস খোঁজে। শুধু আমার ভাইরাম, নবী সুলাইমান কাকলাসকে বললেন, কাকলাস রে, সাইদুন অনেক বেশি বাড়া বেড়ে গেছে, এবার তোমার পালা, তুমি তাকে আক্রমণ করো। কাকলাস একটা লাফ দিয়া সাইদুনের চেহারার মধ্যে উঠে বসেছে। চেহারার মধ্যে উইটা 2টা হাত দিয়া, নখগুলো দিয়া, চোখ 2টা টান দিয়া ছিঁড়া ফালাইছে। কিন্তু সাইদুনের যে এত বড় বিপদ, পাশে থাকা তার নিজের
দেহরক্ষীটাও দেখে না, দেখে ওস্তাদে খালি ছটফট করে, কিন্তু কোন জায়গা থেকে কি যে হয়ে গেছে। ওই যে কাকলাসের তোর চেহারাটাই এমন, যেখানে যায় সেখানকার রং ধারণ করে, এখানে যে ও বসছে এটাই ওরা দেখতে পায় না। এভাবেই দুনিয়া থেকে আল্লাহদ্রোহী এই সাইদুন রাজা বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু সাইদুন রাজা রাজত্ব সুলাইমান নবীর রাজত্বের অধীন হয়ে গেল। তার ঘরের মধ্যে তার একটা সুন্দরী, পরমা সুন্দরী কন্যা ছিল। এই কন্যা সন্তানকে গিয়ে নবী সুলাইমান, এদেরকে তো হত্যা করবেন না, নবী সুলাইমান তাদেরকে বন্দী করে নিয়ে আসলেন। ওই সুন্দরী কন্যার সঙ্গে আরো 400 বান্দি দাসী ছিল, তাদেরকেও নবী সুলাইমান তার সিংহাসনে নিয়ে আসলেন। দীর্ঘদিন পরে নবী সুলাইমান আলাইহিস সালাম সাইদুনের কন্যার কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। ইসলামের দাওয়াত নিয়ে বললেন, সাইদুনের কন্যা, তুমি আর কতদিন এভাবে শোক পালন করবা, দিন কবুল করতে পারো? আমাকে তো দেখেছো, আমার লোকজনকেও তো দেখেছো, আমাদের দিনের মধ্যে আসতে পারো? বলেন তো বলেন, একজন মুসলমানের চরিত্র দেখার পরে একজন বিধর্মী, সে যেই ধর্মের হোক না কেন, যদি ইসলামের প্রতি সেই লোকটা উদ্বুদ্ধ না হয়, তাহলে আপনাকে ভাবতে হবে আমি সত্যিকারের মুসলমান এখনো হতে পারি না। মুসলমান তো সে, ও আমার মানিক কোনের বাবারা, মুসলমান তো সে যারে দেখার পরে একজন হিন্দু বলবে, আহারে আমি কেন মুসলমান হয়ে জন্ম নিলাম না? একজন খ্রিস্টান বলবে, আমি কেন মুসলমান হয়ে জন্ম নিলাম না? এমন ইসলাম, এমন ধর্ম আমাদের জন্য রাসূলুল্লাহ রেখে গেছেন, এমন আদর্শ। আর আজকে বাংলাদেশের মুসলমানদের দেখলে নাস্তিকটা পর্যন্ত বলে আল্লাহ বাঁচাইছে, আমি মুসলমান হই নাই। ঠিক কিনা বলে? এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের খারাপ অবস্থা। পয়গম্বর সুলাইমান দাওয়াত দিলেন, মেয়েটা দিন ইসলাম কবুল করে নিলেন। এরপরে পয়গম্বর সুলাইমান সুন্দরী কন্যাকে বললেন, তোমাকে আমি বিয়ে করতে চাই, যদি আমার সঙ্গে বিয়ে বসতে চাও আমি রাজি আছি। পয়গম্বর সুলাইমানের দাওয়াত পেয়ে মেয়েটা তার সঙ্গে বিয়ের পিড়িতে বসে গেল। এত সুন্দর স্ত্রী নবী সুলাইমানের ঘরের মধ্যে দ্বিতীয় আর একজন ছিল না। অল্প কয়েক দিনের মধ্যে নবী সুলাইমানের খুব কাছের এবং প্রিয় হয়ে গেল সাইদুনের কন্যা। নবী সুলাইমান একদিকে মেয়েটা পরমা সুন্দরী, তার প্রেমে পড়ে গেছেন, আর একদিকে নিজ হাতে তার বাবাকে হত্যা করেছেন। একটা সফট কন্যার একটা দয়া, একটা মায়া মেয়েটার উপরে কাজ করে। আহারে, মেয়েটার বাবাকে তো আমি হত্যা করেছি, যেহেতু মেয়েটা এখন আমার বিবি হয়েছে, এখন একে আদর যত্ন ভালোবাসা একটু ছাড় দেওয়া এটা আমার দায়িত্ব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এইটা চিন্তা করে করে বিবিকে ভালোবাসছেন, আদর যত্ন করছেন, একটু বেশি খাতির করতেছেন। আর এই খাতিরের সুযোগটা নিছে ইবলিস। কে নিছে? জোরে বলেন না। ইবলিস আইসা সাইদুনের কন্যাকে ডেকে বলে, সাইদুন কন্যা, বাবার কলিজার টুকরা তুমি ছিলা, আজকে কেমন তোমার ভাগ্য, বাবাকে যে হত্যা করেছে তুমি তার শয্যা সঙ্গিনী হয়েছ। এরে সাইদুনের কন্যা, কবরে তোমার বাবা বড় কষ্টের মধ্যে আছে। মেয়েটা ডেকে বলে, বাবা, ভাই রে, কে তুমি? আমি তোমাকে চিনি না। বৃদ্ধ মানুষ, ও শায়েখ, আমাকে বলো আমার বাবার শান্তির জন্য আমি কি করতে পারি। এবার ওই ইবলিস শয়তান বৃদ্ধ বেশে বলে, তোমার বাবাকে তো তোমরা আগে পূজা করতা, তোমার বাবার একটা পাথরের মূর্তি বানাইয়া যদি তার পূজা করতে পারো, আর যদি একটা টিড্ডি তোমার বাবার জন্য তুমি জবাই দিয়ে প্রতিশোধ নিতে পারো, তাইলে তোমার বাবা কবরে শান্তি পাবে। মেয়েটা বলল, আমি পুতুল কোথায় পাবো? ইবলিস শয়তান বলল, আমার কাছে অভাব নাই, শুধু তুমি রাজি হও কি হও না সেটা আমাকে জানাও। মেয়েটা বলে, আমি রাজি, আমার জন্য একটা পুতুলের ব্যবস্থা করে দাও। এবার ইবলিস শয়তান নিজের বগলের মধ্যে করে বাবার মতো বানাই একটা পুতুল নিয়ে আসছে। মেয়েটা বাবার মূর্তিটা দেখা, মেয়েটা বাবার বিরহ বেদনায়
আবেগ আপ্লুত হয়ে গেছে, দীর্ঘ সময় কান্নাকাটি করছে, বাবা বাবা বলে আবার পূজা শুরু করে দিয়েছে। নবী সুলাইমান ঘরের মধ্যে আসলে পুতুলটাকে আটকাইয়া রাখে, গোপন কইরা রাখে। বাবা নবী সুলাইমান ঘর থেকে বের হয়ে গেলে আবার এটা পূজা অর্চনা করে। শুধুমাত্র মেয়েটা একা করে না, তার সঙ্গে যে 400 বান্দি দাসী ছিল সবাই মিলা পূজা করে। নবীর ঘরের মধ্যে শিরক আমার আল্লাহ জানে কিনা। হঠাৎ করে একদিন সাইদুনের কন্যা নবী সুলাইমানের কাছে বলে, নবী সুলাইমান, ও আমার প্রাণের প্রিয় স্বামী, আমি মান্যত করেছি একটা ওই যে কাকটাস ওইটাকে আমি কি জানি কাকরাস, আমি ওইটাকে কোরবানি দিব, আমার একটা কাকরাস আইনা দেন। নবী সুলাইমান বলে, আমার পরম প্রিয় স্ত্রী, আমি তো তোমার জন্য চাইলে উট আইনা দেব, গরু মহিষ আইনা দিব, কেন তুমি ছোট্ট একটা পতঙ্গ এটাকে কোরবানি করবা? আসলে বাবা এইগুলো দিয়ে কোরবানি হয় ও না। এরপরে ও বিবিটা বলে, না না নবী সুলাইমান, আমি নিয়াত করেছি, মান্যত করেছি, আমি কাকরাস দিয়েই এই কোরবানিটা করব। নবী সুলাইমান চিন্তা করলেন, মেয়েটা মনে বড় দুঃখ, জিদ যেহেতু করেছে, তিনি একটা কাকরাস আইনা দিয়েছেন, এই মেয়েটা জবাই কইরা বাবার হত্যার প্রতিশোধ নিছে। আমার আল্লাহ কয়, সুলাইমান রে, তোর ঘরের মধ্যে শিরিক চলে, খবর রাখো না। সুলাইমান রে, চতুষ্পদ যন্ত্র ছাড়া কোরবানি দেওয়া হারাম, খবর রাখো না। নিজে বিবির চাহিদা পূরণের জন্য কাকরাস আইনা দিছো, এবার বুঝবি রে সুলাইমান, কত ধানে কত চাল। আমি বলছি বাবা, পরিবারকে সংবরণ করেন, পরিবারকে নিয়ন্ত্রণ করেন, পরিবারকে সবসময় ইবাদতের জন্য নির্দেশনা প্রদান করা আপনার জন্য ফরজ। যদি আপনি দায়িত্ব পালনে অবহেলা করেন, তবে আপনার জন্য বিপদ অবশ্যম্ভাবী। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীও এর থেকে রক্ষা পায় না। আপনি আমি কোন সাতানা তার গোড়ার ডিম, ঠিক কিনা বলে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। নবী আমার ডেকে বলে, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। নবী সুলাইমান উনি তখতে বসে সিংহাসন পরিচালনা করেন। আল্লাহ এত কুদরত দিয়েছেন কারণ ওনার হাতের মধ্যে, ডান হাতের এই মধ্যমা আঙ্গুলের মধ্যে একটা আংটি ছিল। এই আংটিটা ছিল ইয়াকুত পাথরের। এই আংটির মধ্যে আমার মালিক আল্লাহর ইসমে আজম লেখা। ইসমে আজম, এই পবিত্র নামটা ছিল। দেখেন, আমার আল্লাহর নাম হচ্ছে 3000, তাওরাতে 1000, ইনজিলে 1000, আসমানবাসীরা জানে 1000, জমিবাসীরা জানে 1000, আর আল্লাহ তাআলা মানুষকে জানিয়েছেন 1000। তাওরাতে 300, ইনজিলে 300, আর জবুরে 300। কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন 99টা, একটা রেখেছেন গোপন। এই হচ্ছে আমার আল্লাহর 3000 নাম। সুবহানাল্লাহ। যাহা গোপন ওইটাই হচ্ছে ইসমে আজম। কোন মানুষ যদি ইসমে আজম পেয়ে যায় এবং সেটা পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, যা চাইবে আল্লাহ তাকে তাই দিবে। সুবহানাল্লাহ। এজন্য ওলামা ইকরামগণ বলে থাকেন, এক্সাক্ট বলা যায় না, কিন্তু ইসমে আজমের অনেকগুলো, কেউ কেউ বলেছেন আল্লাহ, এটা হচ্ছে ইসমে আজম, আর কেউ কেউ বলেছেন হাইয়ুল কাইয়ুম, এটা হচ্ছে ইসমে আজম। এজন্য আমি অনেক সময় মানুষকে সবক দিই, বিপদ আপদে পড়লে, দুঃখ দুর্দশা হলে আপনি হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম এটা বেশি বেশি পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা পড়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সুলাইমান নবীর আংটির মধ্যে ইসমে আজম লেখা আংটিটা নিয়ে তোমার বাইতুল খালা, বাথরুমে যাওয়া যায়নি, কথা বল না, প্রস্রাব পায়খানায় যাওয়া যায় না। আংটির মধ্যে যদি আপনার কোন আল্লাহ নামটা লেখা থাকে, অনেক মানুষ ভক্তি করে আংটির মধ্যে আল্লাহ নাম লেখায়। অনেক তাবিজ আছে এখানে আল্লাহ লেখা, তাবিজগুলো ঝুলানো। মনে রাখবেন প্রিয় মুসলমান ভাইরা, এগুলো নিয়ে কিন্তু বাথরুম টয়লেটে প্রবেশ করা যায় না, খুলে বের করে রেখে যেতে হবে। নবী সুলাইমানের আংটির মধ্যে ইসমে আজম লেখা, উনি টয়লেটে এগুলো নিয়ে ঢুকতে পারেন না, ঢোকেন না। এই জন্য ওনার বিশ্বস্ত একজন বান্দি, ওনার নাম হচ্ছে আমেনা। আমেনার কাছে আংটিটা
দিয়া উনি বাইতুল খালার মধ্যে প্রবেশ করেন। হাজত সাইরা আংটিটা নিয়ে আবার দায়িত্বে বসেন। হঠাৎ করে একদিন ঢুকেছেন বাইতুল খালার মধ্যে, আংটিটা আমেনার কাছে। ওদিকে সখর জিনের নাম হচ্ছে সখর। ইনি নবী সুলাইমানকে সামনে সামনে ভালোবাসতেন, কিন্তু অন্তরে নবী সুলাইমানের প্রতি অনেক বিদ্বেষ, অনেক রাগ ছিল। সখরা জিন আইসা আমেনার কাছে নবী সুলাইমানের রূপ ধারণ কইরা বলে, আংটি দাও। আংটিটা পইরা রাজ সিংহাসনের মধ্যে বসে গেলেন। নবী সুলাইমান পয়গম্বর ওই বাথরুম টয়লেট থেকে বের হইয়া উনি আমেনার কাছে বলে, আমার আংটি দাও। আমেনা বলে, কিসের আংটি? তা তো নবী জাটটা ছিনিয়ে গেছে, তোমার এত বড় সাহস কেমন কইরা হলো আংটি চাও? নবী সুলাইমান জাগার মধ্যে অবাক। কি বলো? আরে আমি তো নবী, তুই কেমন চিনতে পারছ না? আমেনা কি তা কস? আমেনা কয়, তো জ্বললে বেললে আগুন দিয়ে তুমি কি যাইবা এখান থেকে? পাগল কোথাকার, রাজ দরবারের মধ্যে ঢুকলা কিভাবে? এটা সুলাইমান নবীর কামরা, বাদশার কামরা, হে তুমি ঢুকলা কিভাবে? আমি কি ডাকবো না তুমি বের হবা? পাগল কোথাকার। নবী সুলাইমান কয়, কাম হইছে আমার বিলাই, আমারে কয় মেয়াও। আমি কি এখন আর আছি? আল্লাহর পয়গম্বর সুলাইমান বিপদে পড়েছেন। বিপদের সমূহ সম্ভাবনা দেখে আর কথা বাড়ালেন না। উনি চলে গেলেন সিংহাসনের রাজ দরবারে। গিয়ে দেখলেন যা হওয়ার তা হয়ে গেছে। ওনার নিজের অধীনস্থ একটা জিন, যার নাম হচ্ছে সখর জিন। সখর জিন আংটিটা পইরা সিংহাসনের মধ্যে বসা। একবার গিয়া ডাক দিছে, সখর বেটা তুই নাম, আমার সিংহাসনে কেন বসছ? সঙ্গে সঙ্গে রাজ সিংহাসন থেকে সখর জিন ধমক দিছে। এরপরে আবার আসিফ বিন বরখিয়া, নবী সুলাইমান নবীর বিশ্বস্ত উজির ছিলেন, আসিফকে ডেকে বলে, আসিফ, আরে আসিফ তুই কি দেখোস না এখানে কে বসে আছে? ও তো সখর জিন। এবার আসিফও চিনতে পারে না, উনি যদি নবী সুলাইমান না হয় তাহলে উনি কে, উনি যদি হয় তাহলে উনি কে। উনি বিপদের মধ্যে পড়ে গেছে। রাজ দরবারে সবাই শোকান শোকান বলে পাগলকে তাড়িয়ে দিছে। নবী সুলাইমান বলে, অবস্থা বেগতিক, এইখানে চিল্লাইয়া মার্কেট পাওয়া যাবে না, এইখানে যার কাছে যাওয়া লাগবে তিনি কে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। বান্দা বিপদে যখন পড়বা, দুনিয়ায় বেশি সিন ক্রিয়েট করিও না, দুনিয়ার মধ্যে বেশি সমাগম করিও না, চিল্লা পাল্লা করিও না, কারণ মানুষ তোমার কোনো সাহায্য করতে পারবে না, মানুষ কোনো ফয়সালা দিতে পারবে না। এই দুনিয়ার মধ্যে সব ফয়সালার বড় ফয়সালা যিনি করবেন তিনি আমার আল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান বুঝে ফেললেন কি যেন গুনাহ আমার থেকে হয়ে গেছে, কি যেন ভুল আমার থেকে হয়ে গেছে। আমার মালিক আমারে শাস্তি দিতে চায়। আমি মালিক যদি আমারে শাস্তি দিতে চায়, আমি সুলাইমান, ও মালিক তোমার শাস্তি মাথা পাইতা নিতে রাজি। নবী সুলাইমান চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে জিয়ারত কইরা। কোথায় যাইবেন, কি খাইবেন? কারো কাছে চাকরি চায়, চাকরি পায় না। গোটা বিশ্বের সম্রাট রাজাধিরাজ নবী সুলাইমান এখন কাজ পায় না, খাবার পায় না। নবী সুলাইমান যার কাছেই বলে, ভাই আমার একটু কাজ দাও, আমার একটু খাবার দিবানি, কেউ তারে খাবার দেয় না। নবী সুলাইমান বারবার প্রত্যাখ্যাত হয় আর নিজেরে বলে, ও বিশ্ব সম্রাট সুলাইমান, এবার বুঝো মালিকের রহমত না থাকলে জীবন কত কঠিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। বলো মালিক কোনার যুবক ভাই, আমার মালিকের রহমত আমার সঙ্গে আছে কি নাই? আরে ভাই, প্রতিটা নিঃশ্বাস
প্রতিটা শ্বাস প্রশ্বাস তোমার মালিকের দেওয়া দান। যদি হাসপাতালে গিয়া তুমি একটা অক্সিজেন সিলিন্ডার দিয়া 1 ঘন্টা অক্সিজেন গ্রহণ করলে তোমার হাজার হাজার টাকা গোনা লাগে। একবার কি ভাবছো নি শীতের রাতে মোটা কম্বল মাথার মধ্যে চাইপা দিয়া ঘুমাও, ওই ঘরের মধ্যে বন্ধ ঘরের মধ্যে কম্বলের নিচে অক্সিজেনটা যিনি পৌঁছায় তিনি কে? এ আওয়াজ মানি না, আরো জোরে বলো। ও যুবকী মানি, আওয়াজ দিয়ে বলো তিনি কে? মালিক রে। আমি সুলাইমানের প্রতি তুমি বুঝি গোসা হয়েছ, রাগ হয়েছ গো আল্লাহ, আমি বুঝে ফেলছি। আমার পয়গম্বর সুলাইমান এবার নদীর পাশে চলে গেলেন, কারণ বিরহ বেদনা বিচ্ছেদ যন্ত্রণা যখন কারো ভিতরে চাইপা বসে তখন কিন্তু মানুষগুলো নদীর পাড়ে যায়, ঠিক কিনা? সাহিত্যিকেরা নদীর পাড়ে যায়, দুঃখী মানুষগুলো নদীর পাশে যাইয়া মনের দুঃখ ওইখানে গিয়া বলে। কত রঙের দুঃখ এগুলো ওই নদীর পাড়ে গেলে ভাটি দেখলে পরে মনে হয়। নবী সুলাইমান আলাইহিস সালাম নদীর পাড়ে গেছে, কিন্তু পেট তোমার নদী দেখতে চায় না, পেট তো খাবার চায়। গিয়া দেখে একজন মাঝি ভাই নৌকাটা নদীর কিনারে লাগাইয়া বসে আছে। ডাক দিছে মাঝি ভাই, 1 সপ্তাহ হলো পেটে কোনো খাবার নাই, ও মাঝি ভাই আমারে কিছু খাবার দাও, নয়তো আমারে কিছু কাজ দাও। মাঝি ডেকে বলে, কে গো বিদেশি আগন্তুক, কাজ করেছো বলে মনে হয় না, চেহারার মধ্যে তো আভিজাত্যের ছাপ। এরে আদ বিদেশি, আমিও কোনো খাবার নাই, আমার নৌকায় কোনো খাবার নাই, থাকলে আমি তোমারে খাবার দিতাম। আমি খাবার দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে একটা কাজ দিতে পারি। আমার নৌকায় একজন হেল্পার, আমার সহকারী প্রয়োজন মাছ ধরার জন্য, রাজি থাকলে আমার সঙ্গে আসো, তোমাকে দিন শেষে 2টা মাছ দিব, রাজি থাকলে আমার সঙ্গে আসো। নবী সুলাইমান বলে, কেউ কাজ দিল না, এতদিন পরে একটা কাজ পাইছি। নবী আর কোনো কথা বললেন না, কাজটা নিয়ে নিলেন, নৌকায় উঠলেন, 2 জন গিয়ে মাছ ধরলেন। সন্ধ্যাবেলা 2টা মাছ মাঝি ভাই নবী সুলাইমানকে দিলেন। নবী সুলাইমান একটা মাছ নিয়ে বাজারে গেলেন, মাছটা বিক্রি কইরা কিছু রুটি কিনা উনি নৌকার কাছে চলে আসলেন। আর একটা মাছ আগুনে জ্বালাইয়া ওইটার ফ্রাই বানাইয়া ওইটা দিয়া রুটি খাইয়া 7 দিনের অভুক্ত পেটটারে ঠান্ডা করলেন। নবী সুলাইমান নিজের নফসকে দমন করে আর বলে, ও সুলাইমানের নফস, এতদিন ছিল বাদশা সুলাইমান, আজকে তুমি সত্যিকারের সুলাইমান। মানুষ হিসাবে বেঁচে থাকা মাওলার রহমত না থাকলে যে কত কঠিন, হারে হারে টের পাবা, হারে হারে। নবী সুলাইমান পেটের ক্ষুধা নিবারণ কইরা সিজদার মধ্যে চলে গেছে, কারণ বিপদে পড়লে মানুষ কার কাছে যাওয়া দরকার? আরো জোরে বলো, কার কাছে? আমার যুবকদের কত বিপদ, যুবকেরা মাওলার কাছে যায় না, নেতার বাড়িতে যায়, ঠিক কিনা? যুবকেরা মাওলার কাছে খোঁজে না, বড় ভাইয়ের কাছে যায়। এরে পাগলা, এই জন্য বড় ভাই তো তোর সমাধান করে না। বড় ভাই ওই তো ও শরীফ ওসমান হাদির ঘাতকের মতো ওইরকম ফয়সাল রে, আসছো বিপদের জন্য ভাই, আমি তোর সবকিছু কইরা দেব, আমার একটা কাজ কইরা দে। কয় বড় ভাই কি? কয় এই যে পিস্তলটা নিবি, খালি ফুটাবি আর তুই যা চাবি সব দেবো। বাস ফুটাইছে, জীবন শেষ, জেলখানায় পড়ছে মরে। বড় ভাই শাহেনশাহ চেয়ারের মধ্যে আছে, ঠিক কিনা বলে? এই জন্য আমার যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলবো, বিপদ তো হবেই, দুঃখ তো হবেই, প্রয়োজন তো আছেই। কোনো বড় ভাইয়ের কাছে যাওয়া দরকার নাই, নেতার কাছে যাওয়ার দরকার নাই, শিল্পপতির কাছে যাওয়ার দরকার নাই। আরে বড় ভাইয়ের চাইতে বড়, শিল্পপতির চাইতে বড়, এই নেতার চাইতে বড় আমার আল্লাহ যেখানে আছে, আমি কার কাছে যাব? বিপদ হয়েছে আল্লাহর কাছে
সেজদায় পড়ে আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ তোমার সব প্রয়োজন মিটাইতে পারে কি পারে না? নবী সুলাইমান নামাজের বিছানায় কান্দে, মাবুদ ক্ষমা কইরা দাও, মাফ কইরা দাও। ও আল্লাহ, আমি জানি গো তুমি শুধু শুধু আমার এই বিপদে ফালাও নাই। বিপদ যেহেতু দিছ রে, কি জানি গুনাহ আমার থেকে হইছে গো আল্লাহ, আমার গুনাহগুলো মাফ কইরা দাও। যত গুনাহ করছি আমরা জীবনে, যত গুনাহ করছি আমরা জীবনে, মাফ কইরা দাও তুমি তোমার নিজ গুণে। আল্লাহ মাফ কইরা দাও আল্লাহ তোমার। এমন কইরা কানবি রে যুবক ভাই, মসজিদে যাইয়া সালাতুল হাজাতের 2 রাকাত নামাজ পড়িরা আমার মালিকের কাছে মসজিদের এক কোনায় বইসা জামাতে যাইয়া কান্নার দরকার নাই, কারণ অনেক মানুষ থাকে তোর কাঁদতে লজ্জা লাগে। দরকার নাই রে পাগলা, এসরা নামাজটা পড়িরা বের হইয়া যা, কিছুক্ষণ ঘোরাঘুরি কইরা চা পান খাইয়া আবার আইসা মসজিদের বারান্দার মধ্যে ঢোক, বাতিটা বন্ধ কইরা আমার মালিকের কাছে সেজদায় পইরা 2টা হাত বাড়াইয়া বল, আল্লাহ আমার এটা দরকার। আমার আল্লাহ কয় পাগলা আমারে দূরে ভাবিস না, উপরের দিকে তাকাইয়া আমার ডাকা লাগবে না। আমি উপরে না, আমি আসমানে না, আমি আরশে আজিমে না, নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। তোর যে গলার সার রগটা গো, এই রগের চাইতেও কাছে আমি আল্লাহ। ডাকো না তাই আমার পাও না, হে যুবক কোনদিন আমার ডাকো না তাই আমার পাও না। নবী সুলাইমান কান্দে, সকালবেলা আবার কাজে চলে গেছে। এভাবে চলতে লাগলো। একদিন নবী সুলাইমান এখানে আছে, মাঝি লোকটা ডেকে বলে, বাবা রে, তুমি তো দেখতেছি অনেক ভালো একটা ছেলে। আরে বাবা, আমার বাড়িতে আমার একটা কন্যা আছে, সুন্দরী রূপসী কন্যা। আমি আমার কন্যাটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। আমার কন্যাটাও তোমাকে পছন্দ করেছে। কেন পছন্দ করেছে জানেননি? একদিন বাবার জন্য বাড়ির থেকে খাবার রান্না করে মেয়েটা নিয়ে আসছে, দেখে রাস্তার পাশে নবী সুলাইমান ঘুমিয়ে আছে, আর একটা সাপ আইসা মুখের মধ্যে পাতা নিয়া নবী সুলাইমানের বাতাস কইরা দেয়। মেয়েটা বাড়ি গিয়ে বাবারে বলে, বাবা তোমার সঙ্গে কাজ করা যুবকরে আমি বিয়ে করব, এর ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে রাজি না। বাবা বলল, এরে মেয়ে, কেন আমি তোমাকে তার সঙ্গে বিয়ে দেব? সে তো একজন চাকর মাত্র। মেয়েটা বলে, না আমি মানি না, আমি তার সঙ্গে বিয়ে বসবো। বাবা এত বুঝায় না, এরকম সাধারণ একটা চাকরের কাছে আমি তোর বিয়ে দিব না। মেয়েটা বলে, না আমি মানি না। নবী সুলাইমান রে বৃদ্ধ মনে করছে চাকর। অবশেষে মেয়ের পিড়িতে আয়েশা পয়গম্বরের কাছে বলে, বাবা আমার মেয়েটা বিয়ে করো। নবী সুলাইমান বলে, বাবাজি আমার আপনি মাত্র 2টা মাছ দেন, এই দিয়ে আমার খাবার তো নিজেরটাই চলে না, আমার বাড়ি নাই ঘর নাই, আমি কেমনে বিয়ে করে বউকে খাওয়াবো, আমার তো কিছুই নাই। বৃদ্ধ লোকটা বলে, বাবা চিন্তা করা লাগবে না, আমি তোমার খাবারের ব্যবস্থা করব, থাকার ব্যবস্থা করব, আমার বাড়িটা আমি তোমাকে দিয়ে দিব।
বিয়ে হয়ে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম এভাবে চলতেছে চলতে 40 দিন। কয়দিন? 40 দিন পরে এদিকে রাজ দরবারের ঘটনা একটু শোনো। সখর জিন রাজপ্রাসাদের মধ্যে বসছে। আগে তো ছিল নবী তার হিকমত এবং প্রজ্ঞা দিয়া রাজ্য শাসন করছে। এই আহাম্মক জিন তো আর সেই প্রজ্ঞা নাই, আছে শুধুমাত্র কাঠাম, কিন্তু কাঠাম দিয়ে তো রাজ্য চলে না। আসিফ বিন বরখিয়া দিন দিন অনুভব করতেছেন, না না, ইনি তো আমাদের পয়গম্বর সুলাইমান হতে পারে না। আসিফ বিন বরখিয়া তথ্য নেওয়ার জন্য, গোয়েন্দা ভিত্তি করার জন্য, তদন্ত করার জন্য নিজে এবার তদন্ত শুরু করে দিলেন। অন্দরমহলে চলে গেলেন। অন্দরমহলে যাওয়াও তো নিষিদ্ধ, যেতেও তো পারে না। এরপরেও অনেক কষ্ট করে অন্দরমহলের প্রধান ফটকে গিয়া আমেনাকে ডাকলেন। আমেনা হচ্ছেন বিশিষ্ট খাদেমা। আমেনা রে, আমাদের নবী সুলাইমান নবী কোথায়, তার সম্পর্কে খবর আসেনি। আমেনা ডেকে বলে, ভাই আসিফ বিন বরখিয়া, আমরা ভিতরের মহিলারাও তো চিন্তিত। আজকে 40 দিন হতে চললো নবী সুলাইমান বাড়ির মধ্যে আসে না। তিনি কোথায় গেছেন কোনো খবর নাই, তার কোনো কিছু নাই। ভেবেছি হয়তো কোনো সফরে দূর দেশে গিয়েছেন। আপনি বলেন তিনি তো নাই। এদিকে আসিফ বিন বরখিয়ার তো যা বোঝার হয়ে গেছে। প্রতিদিন রাজ দরবারে সুলাইমান সিংহাসনে বসে, কিন্তু বাড়ির মানুষ জানেই না যে বাড়িতে নবী সুলাইমান 40 দিন পর্যন্ত আসে না। এই বিষয়টা বুঝা আসিফ বিন বরখিয়া রাজ দরবারে যাইয়া এবার ওই সকল জিনকে আটকাইছে। আরে আহাম্মক, কোথায় পালাবি বল, আমার নবী সুলাইমান কোথায়? সকল জিন দেখে তো জীবন তো থাকবে না। এরপরে পালাইয়া রাজ দরবার থেকে বের হইয়া আংটিটা খুইলা নদীর মধ্যে ফালাইয়া সকল পালাইয়া যায়।